আল্লাহ তাআলা জাহান্নামের আযাবের চিত্র আমার সামনে ভাসিয়ে ধরেছে। আমার উম্মতের পুরুষ, আমার উম্মতের মহিলারা তাদের কিভাবে শাস্তি দিতেছে, কোন গুনাহের কারণে কোন শাস্তি হইতেছে, এটা আমার চোখের সামনে ভাসিয়ে ধরেছে। ও আয়েশা, যখন এই চিত্র আমি দেখেছি তখন আমি আর ঠিক থাকতে পারি নাই। সঙ্গে সঙ্গে রব্বে কারীমের দরবারে, রব্বে কারীমের কুদরতি পায়ে আমার কপাল লাগায়া আমার উম্মতের গুনাহের মাগফিরাতের জন্য দোয়া করতেছি। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বললেন, কি আযাব হইতেছে, কি দেখলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম, জাহান্নামের মধ্যে কিছু পুরুষকে শাস্তি দেওয়া হয়েছে। তাদের পরনে কোনো কাপড় নাই, তাদের পরনে কোনো কাপড় নাই, তাদের পায়ের মধ্যে শিরকল লাগায়া পা উপরের দিকে মাথা নিচের দিকে করে ঝুলাইয়া রাখছে। এই অবস্থায় তারা হাউমাউ করিয়া চিল্লাইতেছে, কান্নাকাটি করতেছে, আর আগুন তাদের দেহের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। আগুনের তাপের কারণে, আগুনের গরমের কারণে তাদের গোশতগুলি খুশিয়া খুশিয়া পড়তেছে। আল্লাহ, তাদের গোশতগুলি খুশিয়া খুশিয়া পড়তেছে। আমি তাকায় রয়েছি, দেখি যখন তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সকল গোশত আগুনের মধ্যে যখন খুশিয়া পড়ে গেছে, তার দেহের মধ্যে আর কোনো গোশত নাই, এখন শুধু হাত দিয়া হাত, তার দেহের মধ্যে কোনো গোশত নাই। বলে মুহূর্তের মধ্যে আবার তাকিয়ে দেখি তার দেহটা আগে যেরকম সুস্থ ছিল, যেরকম গোশত ভরপুর ছিল, মুহূর্তের মধ্যে আবার গোশতে ভরপুর হয়ে গেছে। বলে এইভাবে আযাব চলতেছে। তার দেহ থেকে গোশতগুলি খুশি খুশি পড়তেছে, আবার দেহ পূরণ হইতেছে, আবার গোশত খুশি পড়তেছে, আবার দেহ পূরণ হইতেছে। তখন জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই আযাব কেন হইতেছে, কোন গুনাহের কারণে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, সামনে আগ বাড়ুন। সামনের দিকে আগ বাড়লেন, তখন দেখে জাহান্নামের মধ্যে কিছু পুরুষ মানুষকে তার নিচের ঠোঁট এবং উপরের ঠোঁট, দুই ঠোঁটের মধ্যে বড়শি লাগায়া আগুনের মধ্যে ঝুলাইয়া রাখছে। এখন একটু নিজে চিন্তা করো, খানা খাওয়ার সময়, দুষ্ট ভাত খাওয়ার সময় যখন ঠোঁটের মধ্যে কামড় লাগে তখন কেমন কষ্ট লাগে, কথা বলেন ঠিক কিনা? সাধারণ দাঁতের কামড় যদি সহ্য করা না যায়, কেটে যদি রক্ত বাহির হয়ে যায়, জাহান্নামের আগুন দিয়া বড়শি লাগায়া যখন ঝুলাইয়া রাখবে আর নিচ থেকে আগুন দাউ দাউ করে জ্বলবে, মনকে বুঝাও, এ মন, ওই আযাব তুমি কেমনে সহ্য করবা? আল্লাহ রাসূল বললেন, এই আযাব কেন হইতেছে? তখন জিবরাইল বলতেছে, সামনে আগ বাড়ুন। যখন সামনের দিকে আগ বেড়েছে, তখন দেখে যে কিছু পুরুষদেরকে উলঙ্গ করিয়া তাদের হাতের মধ্যে বাঁধন দিয়েছে একটা, তাদের পায়ের মধ্যে বাঁধন দিয়েছে একটা, এবং তাদের কানের মধ্যে তামার মতো কি জানি গলায় এরকম উঁচা দেখা যাইতেছে, তামার মতো, সীসার মতো। তাদের চোখের মধ্যে চোখের নাটা দেখা যায় না, চোখের মধ্যে সীসা বেঁধে দেওয়া হয়েছে। এই অবস্থার মধ্যে তাদেরকে আযাব দেওয়া হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই আযাব কেন হইতেছে? বলে, সামনে আগ বাড়ুন। এরপরে যখন সামনে আগ বাড়লেন, তখন দেখে ওই যে প্রথম যেইভাবে পুরুষদেরকে শাস্তি দেওয়া হইতেছে, পায়ের মধ্যে শিকল লাগায়া মাথা নিচের দিকে পা উপরের দিকে এরকম করে পুরুষকে শাস্তি দিতেছে। যখন দ্বিতীয় ধাপ আগিয়ে সামনে গিয়েছেন, চতুর্থ ধাপের মধ্যে দেখতেছে ওই একই রকম ভাবে কিছু মহিলাদেরকে শাস্তি দিতেছে। বলি নাউযুবিল্লাহ। এরপর বললেন, এই মহিলারা কারা? জিবরাইল বললেন, আপনার উম্মত ওই সমস্ত মহিলারা, তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। এরপর বললেন, কেন শাস্তি দেওয়া হইতেছে, কারণ কি? বলে, সামনে আগ বাড়ুন। এরপর সামনে আগ বাড়লেন, ওই যে দ্বিতীয় তত্ত্ব তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে, পুরুষদেরকে একইভাবে মহিলাদেরকেও শাস্তি দেওয়া হইতেছে। এরপর আবার সামনে আগ বাড়লেন, পুরুষদের যেইভাবে হাত পা বাঁধিয়া, চোখের মধ্যে গলিত সীসা দিয়া, কানের মধ্যে সীসা দিয়া তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে, এই অবস্থায় মহিলাদেরকেও শাস্তি দেওয়া হইতেছে। তখন আল্লাহ রাসূল চোখের পানি রাখতে পারলেন না, বলতেছে, ভাই জিবরাইল, কারণটা খুলে বলো, কি জন্য এই শাস্তি দেওয়া হইতেছে? জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, প্রথম যে আপনি দেখেছেন কিছু পুরুষদেরকে শাস্তি দেওয়া হইতেছে আর কিছু মহিলাদেরকে শাস্তি দেওয়া হইতেছে, ওরা উম্মতের ওই সমস্ত মহিলা, উম্মতের ওই সমস্ত পুরুষ যারা পায়ের টাকনুর নিচে কাপড় পরে, পায়ের টাকনুর নিচে কাপড় পরিয়া তারা তাদের সমাজে চলাফেরা করে, তাদের সমাজে বিভিন্ন আচার অনুষ্ঠানে যায়। আল্লাহ রাসূল বলেন, মা আসফারা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচের অংশে পুরুষদের যেই পরিমাণ জামা থাকবে, ওই টাকনুর নিচের অংশটুকু কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। বলি নাউযুবিল্লাহ। আজকে সমাজের দিকে তাকান, নিজের দিকে খেয়াল করেন।
এই গুনাহের কারণে কি পরিমাণ কি শাস্তি হইতেছে, যে তাদের কাপড় পরিধানের সময় তারা টাকলুর নিচে পড়বে, এই জন্য পায়ের মধ্যে শৃঙ্খল লাগায় মাথার নিচের দিকে করে তাদের শাস্তি দেওয়া হইতেছে। আর মহিলারা কাপড় পরে টাকলুর উপরে, কথা বলেন ঠিক কিনা? পুরুষরা এখন কাপড় ফুল প্যান্ট পরে টাকলুর নিচে, আর মেয়েরা, যুবতী মেয়েরা তারা টাইট প্যান্ট পরে টাকলুর উপরে। এগুলি সমাজে দেখা যায় কি যায় না? আসলে বলেন, কথা বলেন, দেখা যায় কি যায় না? ওই সমস্ত নওজোয়ান ভাইদেরকে বলবো, ওই সমস্ত নওজোয়ান যুবতীদেরকে বলবো, যারা টাকলুর নিচে কাপড় পরো, আর যে সমস্ত বোনেরা টাকলুর উপরে কাপড় পরো, সাবধান হয়ে যাও। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের এই কঠিন আযাব সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই। দ্বিতীয় পর্যায়ে দেখলেন যে শাস্তি হয়েছে, ঠোঁটের মধ্যে বড়শি লাগায়া ঝুলাইয়া রাখছে। ঠোঁটের মাঝে কোনো হাত নাই, কথা বলেন ঠিক কিনা? ঠোঁটের ভিতরে কোনো হাত নাই, শুধু গোশত, একেবারে নরম। এই নরম গোশতের মধ্যে জাহান্নামে বড়শি লাগায়া যখন ঝুলাইয়া রাখবে, শরীরের দেহের সকল ওজন সেই ঠোঁটের মধ্যে লাগে, কথা বলেন ঠিক কিনা? সাধারণ কামড় দেওয়ার কারণে যদি কষ্ট সহ্য না হয়, ঠোঁটের মধ্যে আঘাত লাগলেই যদি সহ্য না হয়, জাহান্নামের মধ্যে ওই সমস্ত পুরুষ মহিলাদেরকে শাস্তি দিতেছে ঠোঁটের মধ্যে বড়শি লাগায়া। কোন গুনাহের কারণে? আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে সমালোচনা করে এবং মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে এবং সমালোচনা করে, মানুষের পরনিন্দা করে, গীবত করে, এই সমস্ত পুরুষ এবং মহিলাদেরকে ঠোঁটের মধ্যে জিহ্বা লাগায়া আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে শাস্তি দিবেন। এজন্য আমার বাবাদেরকে বলবো, আমরা সাবধান হয়ে যাই। আজকে এটা বড় একটা রূপ। আজকে 100 মানুষের মধ্যে হিসাব করলে 99 জন ধরা পড়বে। 99 জন এই রোগে আক্রান্ত। অন্যজনের সমালোচনা করা, কথায় কথায় মিথ্যা বলা, কথা বলেন ঠিক কিনা? 100-র মধ্যে 99 জন ধরা পড়বে। মহিলাদের তো কথা না বললেই নয়, মহিলারা তো এই রোগে আরো বেশি আক্রান্ত। 2-4 জন মহিলা একসাথে হয়ে গেলে আমার দুনিয়ার সকল কথা এপার থেকে ওপার পর্যন্ত বলে শেষ করে দেয়, কথা বলেন ঠিক কিনা? কত রঙের যে কথা, অথচ চিন্তা করেন আল্লাহ আমার জবান দিয়েছে, আমার মতো কত মহিলা তাদের জবান আল্লাহ তাআলা দেয় নাই, তারা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে, আমি বেহুদা ভাবে গল্প গুজবে মানুষের গীবত সে শাখায়